প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ঐতিহাসিক গাজনা বিলের মধ্যে। সেটা অবস্থিত রানীনগরের পার্শ্বে। এখানে এক ভাই হাঁস পালন করে থাকেন। হাঁস পালন করে তিনি কতটুকু স্বাবলম্বী হতে পারছেন এবং হাঁস পালন করে তিনি কতটুকু লসের সম্মুখীন আছেন, সেই কথাগুলো বিস্তারিত আলোপ করব সেই খামারের কাছ থেকে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে খোলা বিলের মাঠে যে খামারটি দেখছেন, এই খামারটি তার। তিনি এখানে হাঁস পালন করে থাকেন খোলা বিলের মাঠে, ক্যানালের মধ্যে। তো আমি তার কাছে হাঁস পালনে বিস্তারিত আলোচনা করবো। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনার নাম কি? আজিদুল মন্ডল। মোহাম্মদ আজিদুল মঞ্জল। হ্যাঁ, মন্ডল। যাই হোক, আপনার এখানে কতগুলো হাঁস আছে? আপনার 780 টাকা আছে। 780 হাঁস আছে। হ্যাঁ। এখানে 780 হাঁস আছে। এই হাঁসের বয়স কত এখন? হাঁসের বয়স আপনার 2 বছর। 2 বছর আর কি। হ্যাঁ। আপনার এই হাঁসগুলো কিনা কত করে? এই মনে করেন 43,000 টাকা। একটা 43,000 টাকা, 38,000 এরকম ভাবে আর কি। হ্যাঁ, টোটালি 800 কম আছে। 800 কম আছে, 20 টাকা। হ্যাঁ, 20 টাকা কম আছে। এই হাঁস থেকে প্রতিদিন কি পরিমাণ ডিম আসতেছে? এখন মনে করেন যে এই হাঁসের আগের দিন ছিল মনে করেন যে 800 হাঁসে 850 আসছিল। 850 মধ্যে মনে করেন এখন আমাদের 60টা হাঁস নাই, ওই হারা গেছে, মরা গেছে, এরকম ভাবে গেছে। এখন দিন মনে করেন যে 775 পর্যন্ত দিন ছিল আমাদের। 775। হ্যাঁ, এখন আল্লাহ দিলে 600 আছে। 600 এখনো আছে? হ্যাঁ, এখনো 600 আছে। আচ্ছা, হাঁসের ডিম 600 তো আছে। আপনি এখানে যে হাঁসটা খাওয়ান, হ্যাঁ, কি খাওয়ান এখানে? এখানে ধরেন যে এই ধানের মধ্যে হামুক খায়, কোলে খেতে কোলে খাচ্ছে যে এটা, আর এখানে জুলাই ভিতরে লাগতেছে, গোসল দিচ্ছে, আর গম খাচ্ছে, ধান দিচ্ছে। প্রিয় দর্শক, ভাই হাঁস পালন করে আসছে। হাঁস পালন করার এই যে এইখানে খায়, এইখানের পাশাপাশি পাশে যে ইরি ধানের চাষ হচ্ছে, সেখানে হাঁসগুলো রাখেন। ইরি ধানের মধ্যে ইরি ধানগুলো বড় হয়ে গেছে, সেইখানে রাখেন। তো ওখানে শামুক বা অন্যান্য খাবার খায়, পাশাপাশি ওনারা ধান, গম ইত্যাদি দিয়ে থাকে। আচ্ছা, হাঁস পালন করে কি লাভবান হওয়া যায়? হ্যাঁ ভাই, লাভবান হওয়া যায়। আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার? এই আজ মনে করেন 4 বছর ধরে। 4 বছর অভিজ্ঞতা। 4 বছর অভিজ্ঞতা। আপনি কি মনে হয় হাঁস পালন কতটুকু লাভবান হতে পারছেন? লাভবান মনে করেন যে আপনার যদি খাদ্য থাকে তাহলে লাভবান হওয়া যায়, যদি খাদ্য না থাকে তাহলে বেশি লাভবান হওয়া যায় না। লাভবান হওয়া যায় না আর কি। খাদ্য তো মোটামুটি এখন তো বিলে আর খাদ্য নাই বললেই চলে। এখন নাই, এখন একটু মনে করেন লসের মধ্যে আছে। লসের মধ্যে আছে। ধান ঘরে যায় তাই। তো ধান এবং গম হাঁসকে খাওয়ায় থাকেন। তো ধান কিনেন কত করে এখন? ধান কিনে আপনি মনে করেন 1100, 1150। 1150। হ্যাঁ। গম কিনেন কত করে? গম মনে করেন 900, 950। আচ্ছা, গম বা ধান এত দাম বাড়ার কারণটা কি? এই ধরেন যে গম তো এলাকার মধ্যে নাই, ধরেন যে অন্য এলাকায় গম আসছে, তো আমাদের এলাকাতে গম নেই। এলাকার মধ্যে মনে করেন গম নাই, গম বাড়িতে আসছে, বাড়িতে গমটা কিনে আনা। বাড়িতে যাতায়াত অবস্থা তো ভালো না, কারণ যে করোনা ভাইরাসে আক্রান্ত। তার জন্য তার আগে তো কিনা হয়েছে গমটা। ধরো আগে থেকে হ্যাঁ, গাড়ি চলাচল আগে কিনা হয়েছে আমাদের। এখন এই আপনার 800 কম হাঁস আছে, 20টা মানে 780 পিস হাঁস আছে। এখানে প্রতিদিন কি পরিমাণ ধান এবং গম দিচ্ছেন আপনি? এখন মনে করেন যে ধান লাগে 2 মণ করে, গম লাগে 1 মণ করে। কম লাগে? হ্যাঁ, 3 মণ তাও লাগে এরকম খাদ্য পায়। তারপরে তো মোটামুটি 3000 টাকার উপরে প্রতিদিন। ওই রকমই 3000 টাকা লাগে। আপনার এখানে 780 পিস হাঁস আছে। এই হাঁস থেকে প্রতিদিন 600 পিস ডিম আসছে। হ্যাঁ, 600। ডিম তো কত করে সব বিক্রি করতেছেন আপনি ডিম? এখন মনে করেন যে ডিমের বাজার কম, 700 টাকা। 700 টাকা? হ্যাঁ, 700 কেন এত কম কেন? এত কম মনে করেন গাড়ি ঘোড়া চলতেছে না, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে, মনে করেন মুকামে ডিম নিচ্ছে না, এই কারণেই। এই কারণে। হ্যাঁ। প্রিয় দর্শক, করোনা ভাইরাসের সমস্যাটা পড়ছে পাবলিকের বা বিভিন্ন খামারিদের উপরে। কেন? তারা যে হাঁসের ডিমটা উৎপাদন করবে, সেই ডিমগুলো মানে বিক্রি করতে পারতেছে না। কারণটা হচ্ছে বিভিন্ন বাজার ঘাট বা দোকানপাট বন্ধ থাকায়, পাশাপাশি গাড়ির চলাচলও বন্ধ থাকায় খামারিরা বিপাকে পড়েছেন। কেন? কারণ হচ্ছে যে ডিমটা বিক্রি করবেন তারা 1100 টাকা সহ, সেই ডিমটা আসছে এখন 700 টাকা করে। 700 টাকা আসাতে খামারিরা খুবই সমস্যার মধ্যে আছে। কারণ 1 মণ ধান কিনছে তারা 1100 টাকা মণ, পাশাপাশি গম খাওয়াচ্ছে প্রায় তারও দাম 1000 টাকা মণ। সব মিলিয়ে আসলে লসের সম্মুখীন হচ্ছেন। আচ্ছা, এই সমস্যা শুধু এবারই হয়েছে না বিগত বছরও হয়ে থাকে এই সময়টায়? না, এই করোনা ভাইরাসের কারণে এই সমস্যা হয়েছে আর কি। বিগত সমস্যা হয় না, বিগত সমস্যা মনে করতে আপনার 900, 950 থাকতো।
প্রিয় দর্শক, খামারি বললেন যে এখানে যে হাঁসগুলো আছে, হাঁস পালন করতে গিয়ে বিগত বছরে তারা এরকম সমস্যায় পড়েননি। এই বছরের সমস্যাটা বেশি পড়ছে, কারণ করোনা ভাইরাসের প্রভাবটা সবার মধ্যে পড়ছে। এই জন্য খামারিরা বিপাকে পড়েছেন। কারণ হচ্ছে এখানে যে পরিমাণ হাঁস আছে, এই হাঁস থেকে যে ডিম উৎপাদিত হয় এবং সেই ডিমগুলো বাজারে বিক্রি করতে হয় খামারিদের। এক সময় দেখা যায় হাঁসের ডিম প্রচুর পরিমাণ চলতো বা চলে। এখন ডিমগুলো চলতেছে না, কারণটা হচ্ছে বাজারঘাট বন্ধ বা পাশাপাশি গাড়ি ঘোড়া বন্ধ, গাড়ি ঘোড়া চলতেছে না। লকডাউন করে দেওয়ার কারণে বিভিন্ন সমস্যা আছে খামারিরা। পরিপূর্ণ বা সুলভ মূল্য দাম পাচ্ছে না এই খামারিরা। এক মন ধান কিনছে 1100 টাকা মন এবং পাশাপাশি এক মন গম কিনছে প্রায় 1000 টাকা মন। তারপরেও এখন হাঁসের ডিম বেচতেছে 700 টাকা সব মিলে হাঁসের লসের সম্মুখীন হচ্ছেন। শুধু এই সময় বলতে না, এর বিগত বছরগুলো গেছে এই সমস্যাগুলো হয়নি খামারিদের, আর এবছরে খামারিদের এই সমস্যাগুলো হয়েছে। এই কথাটাই বললেন খামারিরা। আচ্ছা, বিগত বছর হয়নি বা এবছর হয়েছে, আপনি কি এই হাঁস পালন করার 4 বছরের অভিজ্ঞতা, এই হাঁসের মধ্যে হাঁসের যে পালন করার অভিজ্ঞতা 4 বছরে, এর ভিতরে যে সমস্যাগুলো হয়ে থাকে হাঁসের, এই সমস্যাগুলো আমাদের বলবেন যে এই রোগগুলো হাঁসের হয়ে থাকে। ওই মনে করেন হাঁসের ঠান্ডা লাগে পাওয়া পরে, ঠান্ডা লাগে পাওয়া পরে এখন ওষুধ আছে তো, আমরা এই মুখে ওষুধ নিয়ে আসি। আচ্ছা, কোথা থেকে ওষুধ সংগ্রহ? কাশীনাথপুর, মনে করেন যে আপনার যে কোনো দোকানে, ওষুধের দোকানে গেলে পাওয়া যায়, পাওয়া যায় আর কি। ওইখান থেকে আপনার ওষুধ সংগ্রহ আমরা ওষুধ করে নিয়ে আসি। দিয়েছেন। প্রিয় দর্শক, হাঁসের বিভিন্ন রোগ হয়ে থাকে, এই রোগগুলো খামারিরা সমাধান করেন। ওনারা আমাদের এই কাশীনাথপুর থেকে ওষুধগুলো সংগ্রহ করে নিয়ে আসেন, খামারি হাঁসকে খাওয়া থাকেন। এই কথাটা বললেন খামারি। তো প্রিয় দর্শক, অনেক কথাই বললাম, আর কথা বাড়াতে যাচ্ছি না। আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।